হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর ঝোল। এর আগেও এই সজনে ডাঁটা আলু মাছের ঝোলের রেসিপি আমার চ্যানেলে আছে, কিন্তু আজকের রেসিপি হবে একদম অন্যরকম, ভিন্ন স্বাদের, একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখনকার ওয়েদার যেমন দুপুরে গরম রাতে ঠান্ডা, তার জন্য একদম পারফেক্ট রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। দুপুরে গরম ভাতের সাথে এই সজনে ডাঁটা আলু মাছের ঝোল হলে হয়তো আর বাঙালিদের কিছুই লাগে না। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি, রুই মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর ঝোল। প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব, কারণ আগেই মাছটা ভেজে নিতে হবে। যেহেতু মাছের রেসিপি, ননস্টিক কড়াইতে মাছ ভাজার আগে তেল গরম হয়ে গেলেই একটু হলুদ দিয়ে দেব, তাহলে কিন্তু মাছটা তাড়াতাড়ি লাল হয়ে আসে। চারিদিকটা একটু নাড়িয়ে চাড়িয়ে তেল পুরো গরম হয়ে আসলেই লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। এবার সবাই জানেই মাছ ভাজতে, এটা তো বলার বা শেখার কিছু নেই। মাছটা দুই পিঠ লাল লাল হয়ে আসলেই মাছগুলো তুলে নেব এক এক করে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিলাম সামান্য লবণ আর তেজপাতা। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে যখনই নরম হয়ে আসবে দিয়ে দেব আলু। আলুটা লম্বা লম্বা করে কেটেছি, যেমন মাছের আলু কাটে ঠিক তেমনভাবেই আমি কেটে নিয়েছি। আলু দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়েই দিয়ে দেব লবণ। একেবারে স্বাদ মতোই লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আলুর জল বেরিয়ে এসেছে আর পেঁয়াজটাও কিন্তু অনেকটা লাল হয়ে এসেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আস্তে আস্তে আলু এবং পেঁয়াজের রং পুরো পরিবর্তন হয়ে এসেছে। এবার পরিমাণ মতো আদা রসুন বাটা দেবো। এখানে বড় টিস্পুনের 1 টিস্পুন আমি আদা রসুন বাটা দিয়েছি। তারপরে লো ফ্লেমে ভালো করে আদা রসুন আলু পেঁয়াজ ভেজে লাল লাল করে নেব। এটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে করতে হবে, তাহলেই কিন্তু আলু ভাজাটা সুন্দর হবে। আলু লাল লাল হয়ে আসলেই অল্প জল দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করছি সেই জন্যই কিন্তু আমি অল্প জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় জ্বলে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন আরও একটু জল দিয়ে দেব আলুটা কুক করার জন্য। আর দিয়ে দেব টমেটো। টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আরও 10 মিনিট লো ফ্লেমে। 10 মিনিট পর দেখুন টমেটো একদম সেদ্ধ হয়ে এসেছে। আর জল দিয়ে ঢাকা দিয়ে রাখার জন্য আলুটাও কিন্তু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব সজনে ডাঁটা দিয়ে দিলাম। তারপরে দিলাম সাদা সর্ষে আর পোস্ত। এখানে পোস্ত আর সাদা সর্ষেটা আমি হাফ টিস্পুন করে নিয়েছি, নিয়ে শিলে ভালো করে বেটে নিয়েছি। এবারের প্রথম নতুন সজনে ডাঁটা আমাদের বাড়িতে এনেছিল, একদম সরু সরু কচি কচি। এর টেস্ট তো একদম অসাধারণ হয়, আর এর স্বাদ আর এর গুণাগুণের কথা তো বলারই নয়। খেতে দারুণ স্বাদ হয়েছিল, সেই জন্যই কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে মিক্সড করে দিয়ে দিয়ে দিলাম শিল ধোয়া জল, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। শুকনো শুকনো কষাবো না, তাহলে কিন্তু সর্ষে পোস্তের স্বাদটা একটু কষা হয়ে যাবে। জলের ওপরে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে এবার ফুটিয়ে নিতে হবে। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু ডাঁটাটা সেদ্ধ হবে এবং মাছ পড়বে, সেই জন্য। যখনই চারিদিক থেকে বকবক করে ফুটে উঠবে তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম টু লো হিটে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে।
তারপরেই কিন্তু ঝোলের আসল টেস্টটা পাওয়া যাবে। ভালো করে ৫ থেকে ৭ মিনিট ফোটানোর পর গ্যাস অফ করে দেব। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে সজনে ডাঁটা আলু মাছের ঝোল, যেটা আপনি গরম গরম সার্ভ করতে পারেন। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, যেটা ভিন্ন স্বাদের হবে আর এই গরমের জন্য পারফেক্ট রেসিপি। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।